ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাতে নোয়াখালী ও লক্ষ্মীপুর থেকে এবার যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, বলবেন যে নোয়াখালীতে কতটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে আর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে আশ্রয় কেন্দ্রে নেয়ার যে অগ্রগতি সেটি কতখানি চ্যালেঞ্জিং? আমি এখন আছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরে, অর্থাৎ এটিকে চতলার ঘাট এলাকা বলে। হাতিয়ার বয়ারচরের এই চতলার ঘাটে আমি যদি একটু দেখাই, এখন কিন্তু স্বাভাবিকের চাইতে অন্তত 5 থেকে 6 ফুট বেশি উচ্চতায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে এবং এই পাশে দেখা যাচ্ছে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন ঘর বাড়ি ফসলি জমি সব পানির নিচে তলিয়ে গেছে। তো এখানকার মানুষের মধ্যে এখন নানা ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। যদিও এ পর্যন্ত 450-র মতো আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হলো, এখন